আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো একটা প্রফেশনাল লেভেলের ভিডিও তৈরি করার জন্য শুধুমাত্র দামি ক্যামেরা, ভালো সেটআপ এবং ভালো মাইক্রোফোন হলে হয় না, কিন্তু দরকার হয় খুব ভালো একটা লাইটিং সেটআপ। যদি আপনার ভালো লাইটিং সেটআপ না থাকে তাহলে আপনি কখনোই ভালো ক্যামেরা দিয়ে ভালো ভিডিও শ্যুট করতে পারবেন না, ঠিক আছে? তো যখন আমি আমার ইউটিউবিং স্টার্ট করেছিলাম আজ থেকে আরও 2 বছর আগে, তখন আমার কিছুই ছিল না, জাস্ট একটা মোবাইল ফোন দিয়ে আমি স্টার্ট করেছিলাম অ্যান্ড 400 টাকা খরচ করে 2টা সফটবক্স আমি তৈরি করেছিলাম। কিন্তু এখন কিন্তু আমার সব কিছুই আপডেট হয়েছে। তো সময়ের সাথে সাথে কিন্তু আমার স্টুডিওকে আপডেট করতে হয়েছে। আগে ছিল এক ধরনের আর এখন কিন্তু হয়ে গেছে অন্য ধরনের। সো আজকে এর জন্য আমরা আমাদের স্টুডিওর জন্য একটা লাইট কিনেছি, সেটা হচ্ছে গিয়ে গোডক্সের TL5 মডেলের একটা সফটবক্স। এই সফটবক্সের প্রাইস কত, কোথা থেকে কিনবেন, কিভাবে সেট আপ করবেন, কিভাবে কি করবেন, এই সফটবক্সের জন্য কোন স্ট্যান্ডটা নেবেন, সকল বিষয় খুঁটিনাটি সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি সজীব ইসলাম আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন ম্যাক্সিং প্রোডাকশন। সো চলুন আর বেশি দেরি না করে আমাদের মূল ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলে আসলাম মূল রিভিউতে। এখন সর্বপ্রথমে আপনাদেরকে বলি এইটা সেটআপটার দাম কত। আমি এই সেটআপটা একটা অফলাইন শপের থেকে কিনেছি। আমাকে যেহেতু স্পন্সর করে নাই, আমি সেহেতু দোকানের নামটা আপনাদেরকে বলতে পারছি না। আমি এইটা কিনেছিলাম হচ্ছে যে 4750 টাকা দিয়ে। আপনারা যদি বিডি শপ থেকে কিনতে চান সেক্ষেত্রে 5500 টাকা পড়তে পারে, অথবা যদি কোনো অনলাইন শপের থেকে কিনতে চান সেক্ষেত্রে একটু দাম বেশি পড়তে পারে। হ্যাঁ, যাই হোক, প্রথমত আমরা দেখি যে আমরা সফটবক্স সেটআপের ভিতরে কী কী পাবো। এখানে সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন এখানেই থাকবে আমাদের মেইন যে প্রোডাক্টটা। আসলে এটার ভিতরে হচ্ছে যে আমাদের যে লাইটিং যে হোল্ডারটা আছে, 5 লাইটের যে হোল্ডার, ওইটা এটার ভিতরে আছে। আমি আপনার আনবক্সিং করে একটু পরেই দেখাবো, ঠিক আছে? এখানে এটা পেয়ে যাবেন। অ্যান্ড এখানে হচ্ছে যে আমাদের সফটবক্সটা সেট আপ করার জন্য যা যা দরকার পড়ে, সফটবক্সের যে ইকুইপমেন্টগুলো সেটা এই ব্যাগটার ভিতরে পাবেন আপনারা, ঠিক আছে? আমরা এইটাকে সাইডে রাখলাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন একটা সিমপ্যাক্সের আমরা একটা স্ট্যান্ড এখানে ইউজ করেছি, কারণ সিমপ্যাক্সের উপরে কোনো স্ট্যান্ডই হয় না। এই সিমপ্যাক্সের স্ট্যান্ডটা খুবই ভালো, এটা আপনার অনেক বড় হয়। তো সিমপ্যাক্সের স্ট্যান্ডটা আমার কাছে খুবই ভালো লাগছে। এর বিল কোয়ালিটি বলেন, তারপর হচ্ছে গিয়ে এটার যে লকিং সিস্টেমগুলো, এগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। এই জন্য আমি সিমপ্যাক্সের এটা নিয়েছি। চাইলে আপনারা অন্যগুলো নিতে পারেন, তবে এই সফটবক্সের জন্য রিকমেন্ডেড থাকবে এই সিমপ্যাক্সের স্ট্যান্ডটা, কারণ এটা খুবই ভালো একটা স্ট্যান্ড, অনেক ভারী এখানে নিতে পারবে, ভারী সহ্য করতে পারবে, ঠিক আছে? তো আমরা এগুলোকে সাইডে রাখি, ঠিক আছে? আমরা এগুলোকে সাইডে রাখলাম। এখন আমরা এটাকে আনবক্সিং করব। আনবক্সিংয়ের শুরুতেই পেয়ে যাবেন সর্বপ্রথমে 6 মিটার একটা কেবল, যেটা খুবই ভালো কেবল এখানে ইউজ করা হয়েছে। 6 মিটার মানে অনেক বড় এখানে তার ইউজ করা হয়েছে। সো এটা পেয়ে যাবেন। অ্যান্ড তারপরেই পেয়ে যাবেন হচ্ছে কি আমাদের যে মেইন যে গোডক্সের যেই লাইটের হোল্ডার যেটা আছে, ওইটা আপনারা এখানে পেয়ে যাবেন। সো এটাকে আমরা সাইডে রাখলাম। অ্যান্ড এটার ভিতরে হচ্ছে কি একটা ইউজার ম্যানুয়াল গাইড আছে, যেটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যেটা আসলে কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে কী আছে এটার ইউজার ম্যানুয়াল। তারপরে এখানে একটা পেয়ে যাবেন হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড। যেহেতু আমাকে কোনো ওয়ারেন্টি দেওয়া হয় নাই, সো এই ওয়ারেন্টি কার্ডটা কাজে লাগবে না, ঠিক আছে? ওয়ারেন্টি নিতে হলে আপনাকে চায়না যেতে হবে। সো অ্যান্ড তারপরেই হচ্ছে পেয়ে যাবো একটা স্টিকারের মতো মেবি। যাই হোক, এগুলো হচ্ছে গিয়ে বক্স কন্টেন্ট, আমরা এগুলোকে সাইডে রাখলাম। আমি একেবারে আজকে খুব ইন ডিটেলসে দেখাবো, ঠিক আছে? এটা গেল। অ্যান্ড এখানে হচ্ছে কি আমাদের যে সফটবক্সের যেই ব্যাগটা আছে, সেই ব্যাগটা আপনারা এখানে পাবেন। সো ব্যাগটাকে যদি আমরা ওপেন করি, সর্বপ্রথমে একটা হচ্ছে যে এটা সফট কাপড়, আলোটাকে যেটাকে সফট করে, আসলে ওই সফটেন কাপড়টা এটা হচ্ছে বড়টা যেটা সামনে থাকবে। আর এটা হচ্ছে গিয়ে সেকেন্ড লেয়ার, প্রথমে এটা অ্যাড করতে হয়, তারপরে এটা অ্যাড করতে হয়। এটাও সফট কাপড়, এটা একেবারে ছোটো কাপড়, এটা উপরে অ্যাড করতে হয়, এটা রাখলাম আমরা। অ্যান্ড তারপরে আমরা পেয়ে যাবো হচ্ছে গিয়ে 4টা স্টিক, স্টিলের স্টিক, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই হেভি ভাই। এগুলো দিয়ে হচ্ছে আমাদের যে লাইটিংটা আছে, সফটবক্সটা আছে, সেটাকে আমরা সেট আপ করবো এটার মাধ্যমে। এখানে 4টা স্টিক আছে সম্পূর্ণ স্টিলের, ঠিক আছে? তো আমরা এগুলোকে একটু সাইডে রাখলাম। অ্যান্ড দেন তারপরেই হচ্ছে যে আমরা পেয়ে যাবো আমাদের মেইন যে সফটবক্সটা আছে সেটা। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সফটবক্স। এটা কিন্তু অনেক বড় ভাই, অনেক বড়। এটা হচ্ছে 60x60, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাকে দেখাই যাচ্ছে না, অনেক অনেক বড়। আর এটার ভিতরে কিন্তু আপনার ফুয়েল পেপার দিয়ে মোড়ানো আছে, পুরোটা একেবারে ফুয়েল পেপারের মতো, ঠিক আছে? এটা কিন্তু বিল কোয়ালিটি খুবই ভালো। তো এই একেবারে সব কিছু একেবারে হিজিবিজি হয়ে গেল। এখন আমরা এগুলোকে সাইডে রাখি, দেখাই কীভাবে এটাকে সেট আপ করতে হয়। আমাদের আরেকটা জিনিস বাকি পড়ে গেছে, সেটা হচ্ছে কি আমাদের যে স্ট্যান্ডটা আছে, ঠিক আছে? আমরা একটু স্ট্যান্ডটাকে ওপেন করি। দেখতে পাচ্ছেন আমরা স্ট্যান্ডটাকে এটাকে খুললাম, কিন্তু অনেক বড় ভাই। সিমপ্যাক্সের একটা হেভি সেই ওয়েট, এটার অনেক বড় হয়, ঠিক আছে? সো আমরা এখন সেট আপ করবো, চলুন আমরা সেট আপে চলে যাই। তো সেট আপের প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলি যে এটা কিন্তু সেট আপ করতে গেলে একটু প্রথমে অনেক ঝামেলা মনে হবে, অনেক কঠিন মনে হবে। হ্যাঁ, প্রথমত মনে করবেন যে খুবই কঠিন লাগানো, ভেঙে যাবে, আসলে ভাঙবেও না, কিছুই হবে না। প্রথমত লাগাতে একটু কষ্ট হয়, পরবর্তীতে ঠিক হয়ে যায়, ঠিক আছে? সো এটা সেট আপ করার জন্য সর্বপ্রথম আমাদের যে স্ট্যান্ডটা আছে, ওই স্ট্যান্ডটাকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এটাকে একটু বড় করবেন। বড় করার পর আমাদের যেই লাইটের যেই দেখতে পাচ্ছেন হোল্ডারের যে একটা অপশন আছে, এই অপশনটা
আপনারা হচ্ছে যে স্ট্যান্ডের ভিতরে ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে দেওয়ার পর এখানে যেই স্ক্রুটা আছে এই স্ক্রুটা আপনারা ঘুরিয়ে শক্ত করে দিবেন, তাহলে কিন্তু আমাদের প্রথম অবস্থায় এটা কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে এই স্টিকগুলো আছে, এই স্টিকগুলো আপনাদেরকে নিতে হবে। স্টিকগুলো নেওয়ার পর আমরা যে সফট বক্সের যে কাপড়টা আছে ওই সফট বক্সের কাপড়ের ভিতরে এই স্টিকগুলো আমাদেরকে ঢুকিয়ে দিতে হবে। দেখবেন ভিতরে কিছু অপশন আছে, ভিতরে মানে কিছু কাপড় দিয়ে মোড়ানো আছে, ওই কাপড়গুলো মোড়ানোর ভিতর দিয়ে কিন্তু আমাদের এটাকে ঢুকাতে হবে। ঢুকানোর পর একেবারে উপরে দিকে গেলে দেখতে পারবেন ছাতার মতো থাকে, ছাতার মতো এটা ঢুকানো যায় ভিতরের দিকে। ঢুকে দেওয়ার পরে কিন্তু এভাবে কিন্তু অ্যাড হয়ে যাবে এটা। তারপর একটা করে আপনারা মোট 4টা যে স্টিক আছে সেগুলোকে আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সেটআপটা ঠিক এরকম লাগবে যখন আমরা সবগুলোকে অ্যাটাচ করব, সবগুলোকে একেবারে হিজিবিজি লাগবে। তো এটাকে আমাদেরকে সেটআপ করতে হবে সুন্দরভাবে। এখন আপনারা কি করবেন, আপনাদের যে লাইটিং যে হোল্ডারটা আছে ওই হোল্ডারের ভিতরে দেখবেন মানে এখানে নাম্বারিং করে দেওয়া আছে, এটা কি করতে হবে ক্রস ভাবে লাগাতে হবে। যদি আপনি উপরে 3-এ লাগান তাহলে আপনার নিচে লাগাতে হবে, নিচেও 3 লাগানো আছে লেখা আছে, ঠিক আছে, ওইখানে লাগাতে হবে। যদি আপনি নিচে 2-এ লাগান তাহলে আপনাকে উপরে 2 লাগাতে হবে, ওই নাম্বারিং অনুযায়ী আপনাদেরকে এটা লাগাতে হবে। তো এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে ফাঁকাগুলো আছে, ওই ফাঁকাগুলোর ভিতরে এটাকে অনেক কষ্ট করে ঢুকাতে হবে। প্রথম অবস্থায় ঢুকবে না, ঢুকতে চাইবে না, অনেক কষ্ট করে এটা ঢুকাতে হবে। সো একটা করে মোট 4টা যেটা আছে সবগুলো আপনারা খুব কষ্ট করে এখানে ঢুকাবেন। তো যখনই আপনারা সবগুলোকে অ্যাটাচ করবেন দেখতে পাবেন যে খুব সুন্দর একটা শেপ চলে আসছে। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের সেটআপটা আমরা কমপ্লিট করে ফেললাম। এখন চলে আসি সেটআপের একেবারে শেষ প্রান্তে, আমরা সেটআপ প্রায় শেষ। সো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বাঁকা হয়ে আসছে। এখন এটাকে আমরা সোজা করতে হবে। সোজা করার জন্য এই সফট বক্সের পিছনে সাইডে চলে যাবেন। পিছনে সাইডে যাওয়ার পর দেখতে পাবেন যে 2টা স্ক্রু আছে, ওই 2টা স্ক্রু আপনারা আগে ঘুরিয়ে নরম করে নেবেন। নরম করে নেওয়ার পর আপনারা যদি ঘুরান দেখতে পাবেন যে সম্পূর্ণটা কিন্তু ঘুরতেছে। ঘুরার পর আপনারা আপনাদের মন মতো অনুযায়ী সোজা করে আপনারা ওই যে পিছনে যে স্ক্রু দুটা আছে ওই স্ক্রু দুটা শক্ত করে দিবেন, তাহলে কিন্তু আমাদের প্রাথমিক অবস্থায় আমাদের সফট বক্সটা সেটআপ করা শেষ হয়ে যাবে। এখন চলে আসি এটার একেবারে মেইন পার্ট, সেটা হচ্ছে লাইটের দিক দিয়ে। সো বাজারে যে 100 টাকা করে লাইটগুলো পাওয়া যায় সেগুলো আমি 5টা ইউজ করেছি, মানে 100 টাকা করে 500 টাকার মোট 5টা লাইট আমি এখানে ইউজ করেছি। সো এগুলো লাগানোর পর আপনাকে কি করতে হবে, যে একটা এই যে সফট কাপড়টা আছে, ছোট যে সফট কাপড়টা আছে সেই ছোট সফট কাপড়টা দেখতে পাচ্ছেন যে উপরে যে রাবার আছে ওই রাবারগুলোর ভিতর দিয়ে ঢুকিয়ে সফট কাপড়টা আপনাদের আগে লাগাতে হবে। যখনই সফট কাপড়টা আপনারা লাগিয়ে ফেলবেন তখনই একেবারে শেষ প্রান্তে এসে যেটা করতে হবে, দেখতে পাবেন বড় একটা সফট কাপড় দেওয়া আছে, ওই সফট কাপড়টাকে আপনারা একেবারে উপর দিক দিয়ে পুরোটা দিয়ে দিবেন। সো ওখানে লাগিয়ে দিলে কিন্তু আমাদের লাইটিং সেটআপটা সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে। সো এই যে লাইটিং আলো, এখানে কিন্তু আপনারা চাইলে 300 টাকার করে 5টা লাইট ইউজ করতে পারেন, 500 টাকা করে 5টা লাইট ইউজ করতে পারেন, 600 টাকারও লাইট পাওয়া যায়, 700 টাকারও লাইট পাওয়া যায়। সো আপনারা বিভিন্ন দামের বিভিন্ন ধরনের লাইট আপনারা ইউজ করতে পারবেন এটার ভিতরে। এই একটা সুবিধা এই লাইটটাতে, ঠিক আছে। তো আমাদের তো প্রায় সব কিছুই কমপ্লিট। এখন আপনাদেরকে এর যে পোর্টস এন্ড বাটন আছে ওইগুলো সম্বন্ধে একটু দেখাই। আসলে বেশি পোর্টস এন্ড বাটন এখানে নাই। এখানে যদি আমরা পিছনে চলে আসি তাহলে দেখতে পাবেন এখানে 3টা সুইচ দেওয়া আছে, 3টা সুইচের মাধ্যমে আপনারা 5টা লাইট কন্ট্রোল করতে পারবেন। এবং তারপরে দেখতে পাবেন একটা এলইডি লাইট আছে যেটার মাধ্যমে আপনারা ইন্ডিকেট করতে পারবেন যে আপনাদের লাইটের ভিতরে কি লাইন আছে কি নেই। এবং তার ঠিক নিচেই পেয়ে যাবেন আমাদের মেন যে আমরা যে কারেন্টের ভিতরে যে লাইনটা দিব ওই সকেটটা এখানে পেয়ে যাবেন আপনারা। তো আমি বলি যে সফট বক্সটা 4700 টাকা, মানে আপনার লাইটিং মেটিং সব কিছু কমপ্লিট করে 5200 টাকার মতো পড়বে। তো সব কিছুর ভিতরে আমি স্যাটিসফাইড, আপনারা কিনতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করার মতো একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে বলতে পারি। তো এই হচ্ছে মূলত আজকের রিভিউ। আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা ধারণা দিতে পেরেছি যে আসলে সফট বক্সটা কীভাবে সেট আপ করতে হয়, কোথা থেকে কিনবেন, কত টাকা প্রাইস, এই প্রাইসের ভিতরে কি এটা কি আসলে কিনা ঠিক হবে কিনা, সকল বিষয় আশা করি আমি আপনাদেরকে খুব ভালো একটা ধারণা দিতে পেরেছি। এবং আপনাদের কাছেও আজকের ভিডিওটা আমার মনে হয় ভালো লেগেছে, ঠিক আছে। সো এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন, ঠিক আছে। সো এমনিতেই অনেক ভিডিওটা বড় হয়ে গেছে আজকে, আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আমাদের চ্যানেলের নতুন কোন ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।